আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। সামরিক কর্মকর্তার স্ত্রী থেকে রাজপথের অপ্রতিরোধ্য নেত্রী, রাজপথ থেকে রাজ সিংহাসন, আবার সেখান থেকে কারা অন্তরী। বাংলাদেশের রাজনীতিতে এক বর্ণিল, তর্কিত, বিতর্কিত এবং অবিস্মরণীয় চরিত্র খালেদা জিয়া। তার এই বর্ণিল যাত্রার গভীরে লুকিয়ে আছে কত শত সাফল্য এবং কত ভুল। 1981 সালে মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর খালেদা জিয়া ছিলেন একমাত্র সাধারণ গৃহবধূ। কিন্তু স্বামীর মৃত্যুর পর যখন বিএনপির দলীয় কোন্দল আর সামরিক শাসক জেনারেলদের এরশাদের ক্ষমতা দখলের কারণে বিপর্যয়, ছত্রভঙ্গ, তখন দলের সিনিয়র নেতাদের অনুরোধে 1982 সালের জানুয়ারিতে এক ঐতিহাসিক মুহূর্ত রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। গবেষকরা বলেন, জিয়াউর রহমান ক্ষমতার ভিতর থেকে দল গড়েছিলেন, কিন্তু সেই দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। সামরিক শাসনে আর রাজনীতিতে আসার মাত্র 10 বছরের মধ্যেই ইতিহাস রচনা করে। 1981 সালে দেশের প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। সেলিনা রহমানের উক্তি, তিনি সবসময় যেটা বলতেন সেটা করতেন। এখনো মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। জীবনে প্রথম নির্বাচনে 5টি আসন থেকে লড়ে, 5টিতে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবনে তিনি কখনো নির্বাচনে পরাজিত হয়নি। 1991 সন থেকে 1996 শাসন আমলে তিনি ছিলেন অনভিজ্ঞ, কিন্তু গবেষকদের মতে তার প্রথম শাসন আমলে দুর্নীতির বিস্তার ছিল কম। কিন্তু 2001 সালে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর চিত্রটা যেন পাল্টে যেতে শুরু করে। গবেষকরা মনে করেন প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতিমাত্রায় যোগাযোগ ও আপোষের ফলে আন্তর্জাতিক মহলে নিজেকে নিরবিচ্ছিন্ন করে ফেলে। রাজনৈতিক পর্যবেক্ষণে মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে তারেক রহমানকে তিনি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সময় সিনিয়র নেতাদের সাথে দূরত্ব তৈরি হয়, যা বদরুদ্দিন চৌধুরী, অলি আহমেদ ও আব্দুল মান্নান ভূঁইয়ার মতো নেতাদের দল ছাড়ার ঘটনার রূপ নেয়। সাংবাদিক মাহফুজুল্লাহর মতে 1996 সালে সংসদ ভেঙে আগাম নির্বাচন দেওয়ায় এবং 2001 ও 2006 সালে সুশাসনের অভাব ছিল তার বড় ভুল। 2014 সালে নির্বাচনের বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে চাপে পড়ে। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 73 বছর বয়সী এই নেত্রী হন কারাবন্দী। বর্তমানে তিনি রয়েছেন হাসপাতালে অসুস্থ অবস্থায়। অন্যদিকে দেশ এখন নতুন এক নির্বাচনের দিকে এগোচ্ছে। মুক্ত পরিবেশে এই নির্বাচন বিএনপির সুবিধাজনক অবস্থানে থাকলেও দলের আইকন দেশনেত্রীর অনুপস্থিত। প্রশ্ন হলো, খালেদা জিয়া যদি সুস্থ হয়ে মাঠে ফিরেন, তার সেই কারিশমা কি দলকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবে? পারবেন কি তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ভুলগুলো শুধরে নিতে, কিংবা তার অনুপস্থিতিতে বিএনপি কতটা সংগঠিত থাকতে পারে, তার উপরে নির্ভর করছে দলের রাজনৈতিক ভবিষ্যৎ। মৃদু বিজিএম এর সাথে একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, আবার কারাবন্দী। বাংলাদেশের রাজনীতির এই অস্থির সময়ে খালেদা জিয়ার জীবন কেবল তার দলের নয়, বরং গোটা দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি হয়ে দাঁড়ায়।